একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো মাটন ভুনা বাড়িতে কত সহজে বানানো যায় দেখে নিন। তার জন্য সবার প্রথম আপনাদের একটা ভুনা মশলা বানিয়ে নিতে হবে, যেটা বানাতে লাগবে গোটা ধনে, গোটা জিরে, একটা দারচিনির টুকরো, তারই সাথে কালো এলাচ, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, নুন, যেটাকে আপনাদের একদম লো ফ্লেমে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। আর ড্রাই রোস্ট হয়ে ঠান্ডা করে এটাকে পাউডার করে নিন। এবার মাটন ভুনাটা বানানোর জন্য আমি একটা লাগান নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল আর অল্প একটু মাটনের চর্বি, তারপর সাথে দুটো তেজপাতা দিয়ে যখনই দেখবেন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিন এখানে পেঁয়াজ। এবার স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে এখানে ভালো করে আপনারা ফ্রাই করে নিন। এরপর পেঁয়াজটা যখনই দেখবেন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন মাটন। আর মাটনটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো আর একটু পেঁয়াজ, যেটা ওই আগের পেঁয়াজটাই থেকে আমি একটু তুলে রেখেছিলাম পরে ব্যবহার করার জন্য। এরপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আদা রসুন বাটা আর তারই সাথে কাঁচা লঙ্কা বাটা। তারপর সেটাকে একবার ভালো করে কষিয়ে নিয়ে যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিন এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে ততক্ষণ কষিয়ে নিন যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে আসছে। আর একবার এইভাবে তেলটা ছেড়ে দিলেই দিয়ে দিন এখানে গরম জল আর তার সাথে একটু জায়ফল গ্রেট করে। এরপর ঢাকা দিয়ে দিয়ে ততক্ষণ কুক করুন যতক্ষণ না মাটনটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। 90% মতো কুক হয়ে গেলে দিয়ে দিন এখানে টক দই আর ভাজা মশলাটা। তারপর ঢেকে নিয়ে কুক করে নিন যতক্ষণ না মাটনটা 100% কুক হয়ে যাচ্ছে। তারপর